আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুরু শেখ ভালো আছেন? জি, একটু জোরে বলেন, শোনা যাচ্ছে না। জি শেখ ভালো আছেন, শোনা যাচ্ছে কথা? আলহামদুলিল্লাহ। যেটা হলো যে জোহরের নামাজের আগে যে 4 রাকাত সুন্নত নামাজ যেটা আছে, হুম। সেটাকে আমরা 2 রাকাত করে পড়তে পারি না 4 রাকাত একসাথে, কোনটা সহি? জোহরের আগে যদি 4 রাকাত সালাত পড়েন, আর এটি হচ্ছে উত্তম, 2 রাকাতের হাদিস আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার রয়েছে। কখনো কর্মব্যস্ততায় যদি 2 পড়েন কোনো অসুবিধা নেই। 10 রাকাতের হাদিস রয়েছে, 12 রাকাতের হাদিস রয়েছে। এটাও জেনে রাখতে হবে, কারণ আমাদের সমাজের লোকেরা কিন্তু 4 ছাড়া 2 জানেই না। কেউ যদি 2 পড়ে তো আবার আপত্তিকর মনে করে। হ্যাঁ, তো 2 পড়া যথেষ্ট, কিন্তু উত্তম হচ্ছে 4 পড়া জোহরের আগে, সুন্নাতের রাতেবা। 12 রাকাতের হাদিসের উপর যদি আমল করেন তাহলে আপনি জোহর আগে 4 পড়বেন। এখন এই জোহর আগে 4 এক সালামে পড়বেন না 2 সালামে পড়বেন? তার সাথেও তো দুটো পড়বেন, কিন্তু 4 রাকাত পড়লে কিন্তু 1 সালামে না 2 সালামে? এই ক্ষেত্রে উত্তম হচ্ছে, সুন্নত সম্মত হচ্ছে যে 2 সালামে পড়বেন। কারণ হাদিস রয়েছে সলাতুল লাইল ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের সলাতগুলি হচ্ছে মাসনা মাসনা, 2 2 করে। এটি হচ্ছে উত্তম, এটি হচ্ছে শ্রেয়। 2 2 করে পড়বেন, সালাম ফিরবেন, 2 2 করে সালাম ফিরবেন। আর একটি হাদিস শুধু আমাদের সামনে থেকে যায়, আর এক হাদিস রয়েছে যে 4 রাকাত সালাত জোহরের আগে, যার মাঝে কোনো তসলিম নেই। হ্যাঁ, লা ইয়াফসিলু বাইনাহুন্না তাসলিমুন আও কামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাঝখানে কোন রকমের সালাম নেই, এইভাবে যে হাদিসটি রয়েছে সেই হাদিসটি জয়ীফ। যে হাদিসটি মুহাদ্দিসিনদের কাছে জয়ীফ, দুর্বল। কোন কোন আমাদের লেখকরাও এই হাদিস পেশ করে দিয়েছেন, কিন্তু হাদিসটি আল্লামা আলবানী এবং অন্যান্যরা জয়ীফ বলেছেন। সুতরাং ওই হাদিস আমল করতে আমরা নিষেধ করব। তবে কেউ যদি পড়ে নেয় 4 এক সালামে, তো ইনশাআল্লাহ জায়েজ হয়ে যাবে, না জায়েজ বলবো না। তবে আবার বলছি, উত্তম হচ্ছে 2 2 করে সালাম ফিরা। জি।